আর্জেন্টিনার ফ্যানদের তো আজকে ঈদ, তারা নিজেরা আছে অলরেডি, এই কম্পিটিশন এখনো টিকে আছে এবং তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ চলে গেল। তো এই জায়গা থেকে আসলে তাদের খুশিটা আজকে বাদ ভাঙা। ভালো খেলেছে, অবশ্যই ওরা ভালো খেলেছে। ওরা তো ফিজিকের দিক থেকে অলরেডি আগানো। আপনারা যদি ওদের স্ট্রেংথ নিয়ে চিন্তা করেন, অবশ্যই আমাদের ওদেরকে আগিয়ে রাখতে হবে। সো ওখান থেকে আসলে ওরা তো অ্যাডভান্টেজে ছিল কিছুটা হলেও। হালান্ড তো ইজ এ মনস্টার। আপনি দেখবেন ও খুবই ঠান্ডা নার্ভের একটা প্রাণী। মানে হচ্ছে ও দাঁড়িয়ে থাকে, ওর কাছে বল আসে, হি জাস্ট টাচেস অ্যান্ড দেয়ার ইজ গোল। তো এই ধরনের আসলে সে খুবই ভালো প্লেয়ার, সে খুবই ভালো প্লেয়ার, আমি এটা মানতে বাধ্য। এবং আমি আসলে ওকে নিয়েই সন্ধিয়ান ছিলাম। আগে যখন আমাকে কেউ জিজ্ঞেস করতো যে আমি ভয় পাচ্ছি কিনা, আমি হালানকে ভয় পেতাম এবং সে দেখিয়েছে ভয় পাওয়ার কারণটা কী ছিল। অবশ্যই খারাপ লাগছে অ্যাজ এ ব্রাজিল ফ্যান। 4 বছর পর পর বিশ্বকাপ আসে, 4 বছরে আমাদের জীবনটা অনেকটা পরিবর্তন হয়, বা আমাদের আসলে এত কেয়াটিক একটা লাইফ চলে, তার মধ্যে বিশ্বকাপ একটু আনন্দ নিয়ে আসে সবার জীবনে, একটা আমেজ, একটা ফেস্টিভ্যালের মতো করে আসে। এখানে আসলে নিজের পছন্দের দলটা চলে যাওয়া, ইটস ভেরি স্যাড। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। নেইমার থাকছে না, ফাইন, এটা নিয়ে কষ্ট আছে, কিন্তু আমি মনে করি আরও ভালো প্লেয়ার আসবে। তারা বছরব্যাপী অনুশীলন করবে, তারা যেভাবে তাদেরকে প্রস্তুত করা দরকার সেভাবে করবে এবং হয়তো পরের বিশ্বকাপে ভালোভাবে খেলবে। আসলে প্রত্যেক 4 বছর ইজ এ ভেরি হিউজ টাইম। সো ওই জায়গা থেকে আসলে কি হয়, একটা টিম কীভাবে চেঞ্জ করবে, কীভাবে নিজেদেরকে প্রস্তুত করে আবার নামবে মাঠে, এটা কিছুই বলা যায় না। তো আই এম হোপিং ফর দ্য বেস্ট। ফ্রান্স। আজকের ম্যাচের ত্রুটি ছিল যে ব্রাজিল যতটা ডিফেন্সে ভালো খেলেছে আমি বলবো কিছুটা হলেও, কিন্তু অ্যাটাকিং ওদের কোনো ভালো ক্লিন ফিনিশ ছিল না, কোনো স্ট্র্যাটেজি ছিল না, কোনো প্ল্যানিং ছিল না। আমার খুবই অগোছালো এবং খাপছাড়া খেলা মনে হয়েছে ব্রাজিলের অ্যাটাকিংটা আজকে। সো ওই জায়গা থেকে আসলে এই রেজাল্টটা আশানুরূপ ছিল। কারণ আপনি দেখবেন স্ট্যাটিস্টিক্সের দিকে তাকালে 14টা তারা শট নিয়েছে, বাট অনলি 4টা হচ্ছে শট অন গোল পোস্ট। সো ওই জায়গা থেকে আসলে আমি মনে করি যে ইট ওয়াজ নট গুড এনাফ ফর দেম টু উইন। না, এটা কারণ হচ্ছে নেইমার আসলে বছরব্যাপী ইনজুর্ড থাকে, সে বর্তমানেও ইনজুর্ড। সো তাকে আসলে লাস্টের জন্য সেভ করে রাখা হয়েছে, যেটা সে করেছে, লাস্টে তাকে সাবস্টিটিউট করে নামানো হয়েছে। সো ওইটাও আসলে যখন দেখছে যে তাকে দরকার তখনই নামানো হয়েছে। সে চাইলেও ফুল ম্যাচ খেলতে পারতো না, তাকে প্রথমে নামালেও একটা টাইমের পর তাকে উঠিয়ে ফেলতে হতো। সো ইটস ফাইন, আই গেস। হলো তো আমি মনে করি নিষ্পান হবে। তবে আর্জেন্টিনার ফ্যানদের তো আজকে ঈদ, তারা নিজেরা আছে অলরেডি, এই কম্পিটিশন এখনো টিকে আছে এবং তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ চলে গেল। তো এই জায়গা থেকে আসলে তাদের খুশিটা আজকে বাদ ভাঙা। তবে আমরাও দেখবো তারা কতদূর যেতে পারে। লেটস হোপ ফর দ্য বেস্ট। আমি মনে করি আসলে আর্জেন্টিনা ব্রাজিল রাইভালরি হচ্ছে আমি যুগ ধরে চলে আসছে। সো তারা একটা বড় টিম ব্রাজিলের মতো চলে যাওয়া মানে হচ্ছে কিছুটা হলেও বিশ্বকাপটা নিষ্প্রাণ হয়ে যাওয়া আমি মনে করি।